গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের ১৭ নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। তন্দুদয়স্ত দত্তা নস্তন্নি এষ্টা তং তৎ পরায়ণা গচ্ছন্ত পুনরাবৃত্তিং জ্ঞান নিধূত কল্পসা। তদ্দুদয়, যার বুদ্ধি পরমেশ্বর ভগবানে স্থির হয়েছে, তদাত্মান মানে যার মন পরমেশ্বর ভগবানে একাগ্র হয়েছে, তন্নিষ্ঠা মানে কেবল ভগবানের নিষ্ঠা সম্পূর্ণ, তৎপরায়ণা যিনি সম্পূর্ণরূপে তার আশ্রয় গ্রহণ করেছেন, গচ্ছন্তি লাভ করেন, পুনরাবৃত্তি মুক্তি, জ্ঞানের দ্বারা দ্বিধূত বিধৌত কলমশা কুলুষ। অনুবাদ: যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুক্ত হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানে দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কুলুষ সম্পূর্ণরূপে বিধৌত হয়েছে এবং তিনি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পরতত্ত্ব। সম্পূর্ণ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত্তার কথা ঘোষণা করেছে। সমস্ত বৈদিক শাস্ত্রে সেই একই কথা বলা হয়েছে। তত্ত্ববিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে জানেন। ভগবান হচ্ছেন পরতত্ত্বের শেষ কথা, তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ভগবানও বলেছেন, মত্ত পরতরং না নং কিঞ্চিদস্তি ধনঞ্জয়। হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নয়। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধেও শ্রীকৃষ্ণ বলেছেন, ব্রহ্ম ন হি পচিষ্টাহম, আমি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয়। সুতরাং সর্বত্রভাবে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরাৎপর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা ও আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণতেই নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণ জ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। কৃষ্ণ ভক্ত পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব উপলব্ধি করতে পারেন। এ দিব্য জ্ঞান প্রাপ্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। আজকে আমার গীতা পাঠের ৫ নম্বর অধ্যায়ের কর্ম সন্ন্যাস যোগে ১৭ নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।